কত আশা করছিস, কত পাবি? 7 কালো। তোমার রোদে পোড়ায় রঙ চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামতে তুমি থামলে না। মিনহাজ কি খুশি বই বেচে? অবশ্যই খুশি। এই তো পার্সেল করার ডান। আপাতত 8টা পার্সেল এখন যাচ্ছে। কোনো কাট হবে না, কিন্তু তুই পারিস না তো, তুই পুরা গান বললি কি করে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। কিন্তু আজকে আমার অবস্থা খুবই খারাপ, মানে কালকে সারা রাত কি যে কষ্ট হয়েছে। লাস্ট ভিডিওতে হয়তো দেখেছেন যে লাস্টে জ্বর চলে এসেছিল অনেক, তো সারা রাত অনেক কষ্ট হয়েছিল। মানে কি বলবো, এত ঠান্ডা লাগছিল, একবারে কম্বলের মধ্যে ঢুকেছিলাম, আমার তো মানে জান বের হয়ে যাচ্ছিল। এখন একটু মোটামুটি স্টেবল আছি। যাই হোক, আজকে অনেক চিন্তা করছিলাম যে ভ্লগ করবো কিনা, কিন্তু আবার মন চাইলো না যে মানে বাদ দিই, যেহেতু এমনিতে এই মাসে একটা ভ্লগ দিইনি, আর যেহেতু আমার 30 দিনে 30টা দেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, আজকের ভ্লগ একটু নর্মাল হলেও দেখতে থাকেন। নর্মাল হবে না, আই গেস, কষ্ট মষ্ট করে হলেও করে নিব। তো এখন মিনহাজ আসছে, কারণ ওই নাকি ওর সব বই বিক্রি করে দিবে, তো বাজারে যাব ওর বই বিক্রি করে দিতে। আর আমারও একটু বিজনেসের কিছু কাজ আছে, যেমন বিকাশ খোলা, হ্যান ত্যান এগুলা। তো হ্যাঁ, গায়ে এখন অনেক জ্বর, আর মেনলি কিছু খাইতেও পাচ্ছি না। কালকে থেকে আমি জাস্ট একটা রুটি খেয়ে, আর ওই যে রাতে 2বার রামেন খেয়েছিলাম ওইটাই, তাছাড়া কিছুই খেতে পারিনি। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক, একটু নর্মাল হলেও দেখতে থাকেন। এখন হঠাৎ অসুস্থ হয়ে গেছি, আমার কি করার। এখন সকালের নাস্তায় দেখি একটু খাওয়ার ট্রাই করি, খেতে পারবো কিনা জানি না, কারণ তিতো লাগছে সবকিছুই। কিরে, মুখ ডাকছিস কেন? তো মিরো আসলো স্কুল থেকে এই সময়, আর 2টা পরীক্ষা মাত্র। আমি অসুস্থ দেখে বোঝা যাচ্ছে, না কালকে রাতে খুবই অবস্থা খারাপ ছিল, এখন তাও একটু বেটার লাগছে। 104 ডিগ্রি। আজকে পরীক্ষা কেমন হলো বল? ভালো, 1 মার্ক শুধু ভুল হয়ে যায়। প্রতিদিন ওই 1-2 মার্ক কিছুটা মানে ছেড়ে আসে। 1919 কোশ্চিন পকেটে করে ঘুরছে মরদ। তো মিনহাজ আসলো, ওকে নিতে যাচ্ছি, আর নাফিসা স্যান্ডেল পরেছি, আমার স্যান্ডেল নোংরা হয়ে আছে এই জন্য মাথা গা ঘুরছে। এই সিঁড়ি থেকে নামছি। আর কই বেটা? মিনহাজের আবার নাকি তেল শেষ হয়ে গেছিল, দিয়ে ওই কোথায় তেল শেষ হয়েছে বেটা? এতগুলা মাত্রই কয়েকটা বই এনেছিস, আমি আবার এতগুলা বলছি। ও ব্যাগেও আছে। বিষয় হচ্ছে এটা কোন ক্লাস থেকে বই এগুলা? ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। মানে এমনি স্কুলের নাই? স্কুলের আগে বেঁচে দিয়েছি, আমিও বেঁচে দিয়েছি। তো এখন বের হচ্ছে, জানি না বাইরে কতক্ষণ টিকতে পারবো, যদিও আধা ঘন্টার কাজ। আমার মাথা ঘুরছে, বুঝলাম না মিরার আবার জ্বর এসেছে নাকি, ও শুয়ে যাচ্ছে। মানে আমার কথা বলতেও একটু বিকেল লাগছে, এরকম অবস্থা। যাই হোক, মিনহাজের বইগুলা বেঁচে দিয়ে আসি, আর সিম তুলতে হবে, সিমটাও তুলি। তুই আবার জাতীয় জামা পরেছিস হঠাৎ? ঘুমিয়েছিলাম, এখনই উঠলাম। ঘুমিয়ে থাকলে এটা পড়িস? তো এতগুলা বই এখন বিক্রি করতে যাচ্ছি। বেটা তুই কত আশা করছিস, কত পাবি? 7 কালো। মানে এখানে এক দেখতে পাচ্ছেন এতগুলা, তারপর আবার পিছে ব্যাগে আছে, তারপর আবার বাসায় আছে, মানে সব নিয়ে আসতে পারেনি। যাই হোক, এখন যে বেচবো 500 টাকা পাবি মনে হয়। আমিও এসএসসির পরে এসএসসি সব মানে দেখেছি আগের সব বই বেচে দিয়েছিলাম। তো ফাইনালি বের হচ্ছি, আর আমার মাথাটা ঘুরছে। আমি আজকে ব্লগ যে কিভাবে করছি আমি জানি। ভাই আজকে আপনি গাড়ি চালান, আমি খালি গাড়িটা নামায় দিচ্ছি আপনাকে। তাই তো, এতগুলা ব্যাগও তো ধরতে পারবো না আমি। হ্যাঁ, হালকা, তাহলে চল তুই নিয়ে চল, ক্যারি কর তুই। তোর তো এক্সপিরিয়েন্স আছে, তো চলে আসলাম বাজারে। এখানে সব পুরাতন বই বিক্রিও হয়, আবার কিনাও হয়, মানে কিনেও পাওয়া যায় আর কি। তো এগুলা বই বাদ, এগুলা নিবে না, কারণ বই চেঞ্জ হয়েছে। নতুন বাংলা 26-এর বাংলা, হ্যাঁ, আর 23-এর আপনি মিলাই দেখেন। এর সঙ্গে 580 টাকা দেওয়া যাবে। 580 টাকা, 800 ওটা দেবে না? একটু বাজেছে তুমি না সিনেমা মাপেন না, না তার আমাদের মধ্যে নেবে তো এটা রাইট দেন মিটার বলছেন 3 কেজি, আর আপনার 20 টাকা কেন? 20 টাকা করে, 700 টাকা পেলো। খারাপ না, খুব খুবই খারাপ না। হ্যাঁ, খুব খারাপ না, খুব ভালো না। আর বাংলা বইগুলা হ্যাঁ 2-3 হাজার বেশি বেশি। যাই হোক, কিছু বই আর কি কেজি দরে নিল, যেগুলা চলবে না আর কি, নতুন এসেছে কিছু জিনিস। তো মিনহাজের বই বিক্রি করা শেষ, এবার সিম তুলবো। কিন্তু আমি ভাবছি আমার বইগুলোও বেচে দেওয়া যায়। মিনহাজ কি খুশি বই বেচে? অবশ্যই খুশি।
আমি বাইরে সিম তুলতে চাইলাম কিন্তু আমার এত মাথা ঘুরলো, মানে দুই একটা দোকান দেখলাম ওরা বলছে 500 টাকা নাম্বার 1 সিম, হ্যান ত্যান। তো সিম আর তুললাম না, কারণ আমি ওটাতে ইউজ করবো না, জাস্ট বিজনেসের জন্য লাগবে। তো সিম না তুলে চলে আসলাম, সুস্থ হলে তখন ঠান্ডা মাথায় যে সিম তুলবো। আপাতত বাসায় আসলাম কারণ এডিট বাকি আছে ভিডিও, তারপরে আবার বিজনেসের পার্সেলগুলো সব পাঠিয়ে দিতে হবে আজকে। মানে প্রায় আজকে দেখা যাচ্ছে অর্ধেক অর্ডার দিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছে থেকে, অনেক অনেক অর্ডার করেছেন। দেখা যাচ্ছে কয়েকটা তো স্টক আউট হয়ে গেছে। তো আপনারা দেখা যাচ্ছে ওই শার্টগুলা, চায়না জিপার শার্ট যারা নিতে চান এখনও যে নিয়ে নিতে পারেন, কারণ খুবই কম মানে স্টকে আছে, তাড়াতাড়ি নিয়ে নেন, না হলে পাবেন না। আর এমনিতে উইন্টার কালেকশন আনবো কয়েকদিন পর, তাই ওগুলো আর পাবেন না। বাসায় এসে দেখছি খুব সুন্দর করে ঘর সাজিয়েছে আর নতুন পাপোশ কিনেছে, কিন্তু সানফ্লাওয়ার পাপোশ কিনেছো কেন নাফি? ইচ্ছা করছিল। সুন্দর কিন্তু অনেক। নাও এবারে পার্সেল করে দাও। আর নাফিসা হলো আমার ম্যানেজার, ওকে আমি ম্যানেজার বানিয়েছি। ওই দেখা যাচ্ছে আমার বিজনেসের টুকটাক দেখবে, আমি ওকে বেতন দেবো 10,000 করে। রাজি? মিনহাজও একটু হেল্প করবে। এখন বিষয় হচ্ছে মিনহাজ, বল। তুই কি খুশি বই বেচে? 700 টাকা, বুঝলা? কিন্তু কয়েকটা কেজি দরে নিয়েছে, বাংলা বই এগুলো চেঞ্জ হয়েছে। তো আমি ভাবছি আমার বইগুলো বেচে দিই, কাজে লাগবে আমারটা। পরীক্ষায় তো শেষ। পরীক্ষা দিই। ও, তুমিও দিবা, ভুলেই গেছিলাম, এই জন্য আমি বেচতে পারবো না হয়তো। যাই হোক, এখন পার্সেল করে দেওয়া হবে। এখানে যা দেখছেন সব হয়তো আজকে চলে যাবে, কারণ অনেকগুলাই অর্ডার আছে। আবার আরেকদিন পাঠালে সব ওকে হবে, একদিনে অত পার্সেল দিতে পারবো না, কারণ এখন আমরা ছোট পরিসরে করছি, এখনো লোকজন ওরকম নাই। বাট বিজনেস যখন একটু বড় হবে, আপনারা যদি সাপোর্ট করেন, তখন দেখা যাচ্ছে একটু লোকজন থাকবে, তখন হেল্প হবে। কিন্তু এখন নিজেদেরকে সব করতে হবে। আর মিনহাজও চলে যাবে 2 দিন পর, হেল্পগুলো পাবো না, নিজে নিজে করতে হবে। মিনহাজ এমনি অনেক হেল্প করে সবকিছুতে, কিন্তু আর কয়েকদিন পর থেকে করতে পারবে না। এই মেরুন কালারটা আমি পরে শুট করেছিলাম, এটা স্টক আউট, মানে স্টকে আছে কিন্তু এক্সেল নাই। এক্সেল এত পরিমাণে অর্ডার হয়েছে, এল তারপর এম এগুলো হয়তো আছে, আর এগুলার কিছু কিছু স্টকে আছে, তাছাড়া ম্যাক্সিমাম স্টক আউট। তো আপনারা যদি নিতে চান তাহলে নক করে দেখতে পারেন কোনটা কোনটা স্টকে আছে। আর পেজে সব, ফেন্সি পেজে সব ছবিগুলো পেয়ে যাবেন, আপনারা ওখানে দেখে শুনে অর্ডার করতে পারেন। 1 hour later. এই তো পার্সেল করার ডান। আপাতত 8টা পার্সেল এখন যাচ্ছে, আর এখানে আছে কিছু, এখানে আছে কারণ সাইজ অলরেডি 25টার মতো অর্ডার পেন্ডিং, বাট সাইজগুলো এখন অ্যাভেলেবেল নাই, এই জন্য ওইগুলো আনায় তারপর পাঠাতে হবে। আপাতত 8টা পার্সেল দিয়ে আসি। তো মানে শরীর আপ ডাউন করছে, একবার খুব খারাপ হয়ে যাচ্ছে, এখন যেমন খুবই খারাপ লাগছে, জ্বরও বেড়ে যাচ্ছে। এখন বাজে 5টা, কিন্তু আমার ভিডিও এডিট বাকি, আজকে যেটা ছাড়বো। এখন কীভাবে কী করবো জানি না। নাফিসা একাই সব পার্সেলগুলো করলো, সব দিয়ে আসলো। মানে কি বলবো, খুব সাপোর্টিভ আমার ওয়াইফ। তো ওই সব করলো বলে একটু নিশ্চিন্তে, কিন্তু ভিডিওটা এডিট কেমনে করবো জানি না। আর অনেকগুলো খাবার নিয়ে আসলো, কারণ আমি দেখা যাচ্ছে লাস্ট আজকে তো সারাদিন খাইনি, কালকে সারাদিন কিছু খাইনি, মানে পছন্দের জিনিস এনেছি অনেক কিছু নিয়ে আসলো, দেখাই আপনাদেরকে। তোমার জন্য, তোমার ড্যান কেক এনেছি ভ্যানিলা, এটা পছন্দ। কিছুই ভালো লাগছে না, বুঝলা, সবই লাগছে। তারপরে দুধ আর চা খাওয়া হচ্ছে না। তারপর স্যুপ এনেছি, কারণ এখন স্যুপ বানিয়ে দিব। স্যুপই খেতে মন তারপরে চাচ্ছে। চাচি বললো যে জ্বর এসেছে, কিছু খেতে পারবে না, একটু চাল ভাজে চানাচুর দিয়ে মাখিয়ে দাও, তাহলে ভালো লাগবে। তাই চানাচুর নিলাম। তারপর এই টোস্টটা অর্ক পছন্দ করে, চা দিয়ে খেতে, এটা নিলাম। তো এগুলো আচ্ছা, কিছু দাও, খাই বাঁচি। তো নাফিসা গরম গরম স্যুপ বানালো, দেখে তাও একটু ভালো লাগছে, মানে স্যুপটাই হঠাৎ খাইতে মন চাইলো। জ্বর আসলে স্যুপ ভালো লাগে। ভাল লাগে? আমার জ্বর আসলে আবার মিষ্টি খাওয়ার ভালো লাগে। না, আমার ভালো লাগে না, বাট বাইরে বৃষ্টি দেখে আরো ভয় লাগছে, এমনিতে অনেক ঠান্ডা লাগছে আমার। যাই হোক, স্যুপটা খাই, দেখি খেতে পারি কিনা। নাফিসা, আজকে তো ব্লগ এডিট করতে পারিনি, করে দিবা তুমি? সত্যি দেবা তো? এরকম বউ আসলে কপাল। গরম অনেক গরম, গরম গরমই খেতে হবে, না টেস্ট হবে না। মজা। মানে একটু স্বাদ পাচ্ছি, তাও মনে হচ্ছে। 1 eternity later. আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, ঘুম থেকে ওঠার পরে দেখছি আমার গা পুরা ঘেমে গেছে। আর গুড নিউজ হলো যে আমার জ্বর অনেকটা কমে গেছে। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে হুট করে মানে এত জ্বর থেকে হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ যে একটু আরাম পেয়েছি। তারপরে এখন রুচিও ফিরে এসেছে, এই যে কেক খেলাম, চানাচুর খেলাম, তারপরে নাফিসা কি বানাবে, তো একটু ভালো লাগছে, মনটাও ভালো হলো। যে কারণ জ্বর থাকলে তো আমি দেখা যাচ্ছে কোনো কাজই করতে পারতাম না, এত শরীর খারাপ করছিল। যেমন আজকে একটু বের হয়েছিলাম, দিয়ে কোনো কাজই করতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ একটু আরাম হয়েছে। তো আমি যখন এডিট করছিলাম, দেখা যাচ্ছে এখন থেকে 1.5 ঘন্টা আগে, তখনও আমার শরীর খারাপ ছিল। ওই শরীর খারাপ নিয়ে আমি এডিট করছিলাম, কিন্তু এডিট করা শেষেই দেখা যাচ্ছে যখন এক্সপোর্ট হচ্ছে তখন একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি অনেকটা আরাম পেয়েছি। কারণ ওই যে স্যুপ খেয়ে ওষুধ খেলাম না, ওটার জন্য খালি পেটে ওষুধ খেয়েছিলাম এর আগে, কাজে লাগেনি। তো আলহামদুলিল্লাহ একটু আরাম হচ্ছে। তো ভিডিওটা পাবলিক করি, আজকে আবার নেট কেন জানি স্লো। এরে
তো আজকে আবার নেট অনেক স্লো, তো ভিডিওটা আগে পাবলিক করি, মানে 8টা বাজতে যাচ্ছে, ভিডিও এখনো পাবলিক হয়নি, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি এত অসুস্থতার মধ্যে এডিট করে আপলোড দিচ্ছি। যাই হোক, আপলোডটা দিই, তারপর দেখা হচ্ছে। নাফিসা কি কি মজা বানাচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বাট আলহামদুলিল্লাহ এখন একটু শান্তি লাগছে মনের মধ্যে। বাট সব ক্রেডিট কিন্তু নাফিসারই, মানে দেখা যাচ্ছে অনেক কি বলবো, এটা ওটা খাওয়াচ্ছে, বারবার ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু আমার দোষ আছে। এই যে কালকে যেমন আমি যদি বের না হতাম তাহলে দেখা যাচ্ছে এই জ্বরটা বাড়তো না। কি খবর নাফিসা? তোমার আবার জ্বর ভাব নাকি? আল্লাহ না করুক তোমার যেন জ্বর না আসে। আসলে ওয়েদারই খারাপ, তো নাফিসা এখন চা বানাচ্ছে। মানে দেখা যাচ্ছে 2 দিন পর আমার একটু চা খাওয়ার মন হলো। কালকে ওই আলিফের দোকানে 1 কাপ খেয়েছিলাম, ওটাই শেষ। তারপর আর ইচ্ছাও করেনি আমি যে এত চা খাই। ও ওটা তো চা ইয়ার সাথে, রুটির সাথে খেয়েছি হালকা পাতলা। যাই হোক, এখন চা বানাচ্ছে, তাও দুধ চা। আর কি কি বানিয়ে খাওয়াবো আজকে বলো? যদিও এখন একটু সুস্থ হচ্ছি। ডাল ভাজা মাখা করে দেবো নে। আর স্যুপ আছে এখনো। স্যুপ আছে কই? এই স্যুপকে থ্যাংক ইউ অনেক, কারণ এই স্যুপ খেয়ে আমার আরাম হয়েছে। স্যুপ খেয়ে ওষুধ খেলাম, তারপরে আরাম হলো। তো এখন বাজে 9টা 15 মিনিট আগেই ভিডিও দিলাম। এখন আজকে আমার কোনো দোষই নাই, আমি 7টার মধ্যে এডিট করলাম। আমি তো আসলে এত অসুস্থ ছিলাম যে আমি ভাবছিলাম আজকে ভিডিওই দিব না, কিন্তু তারপরে ভাবলাম যে অনেকে ওয়েট করেন, আপনারা মানে ম্যাক্সিমাম সবাই তো ওয়েট করেন 7টার দিকে, তো না দিলে আমার নিজেরও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, এই কারণে আমি এডিটটা করে দিলাম। কিন্তু আজকে নেট কি হলো বুঝলাম না, আপলোড হতে 1.5 ঘন্টা লেগে গেল। আমি এমবি ছিল, এমবি দিয়ে দেওয়ার ট্রাই করছি, একবার ওয়াইফাই দিয়ে, কিন্তু হলোই না, লেট হলো। যাই হোক, তো একজন কমেন্ট করেছে, দেখলাম যে ভাইয়া আপনি বিজনেস করতে যেয়ে দেখা যাচ্ছে একসাথে সব কিছু করতে যেয়ে কোনোটাই মেনটেন করতে পারছেন না, তখন একুলো যাবে ওকুলো যাবে, এরকম টাইপের একটা মেসেজ করেছে। তো এখন বিষয়টা কি, আমার বিজনেসের জন্য আজকে আমার লেট হয়নি, আমি অসুস্থ এই কারণে আজকে লেট হয়েছে। আমি যদি সুস্থ থাকতাম আমি কালকে রাতে এডিট করে রাখতাম। এখন আমার ভিডিও আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই, আর বিজনেস এখন পাশাপাশি করছি এটা আমি। তো বিজনেসের কারণে ভিডিওতে ইফেক্ট পড়বে না আমি মনে করি। আর আর নাফিসা তো হেল্প করছেই, তো ভিডিও সমস্যা নাই। এখন অসুস্থ এই জন্য, যেমন আজকে একটু নর্মাল ভ্লগ, হয়তো অসুস্থ এই জন্য। যেমন এই আমরা 2 দিন পরেই ঘুরতে যাচ্ছি পঞ্চগড়, অবশ্যই একটা ট্রাভেল ভ্লগ পাবেন। আর অনেকেই লং ভ্লগ চাচ্ছেন, লং ভ্লগও পাবেন সামনে। এখন একটু 20 মিনিটের আশেপাশে করছি, সমস্যা নাই। এই যে বিজনেস শুরু করে দিয়েছে, এখন তো প্যারা নাই, মডারেটররাও ভালো কাজ করছে। আমাকে কি একটু দেখা যাচ্ছে আমি ভাগ করে নিব, সারাদিন দেখা যাচ্ছে ভিডিও করলাম, সন্ধ্যার পর থেকে বিজনেস দেখলাম, এরকম একটু টাইম ভাগ করে নিব, প্যারা হবে না ইনশাল্লাহ। তো মানে এখন মোটামুটি আমার দেখা যাচ্ছে 90% সুস্থ লাগছে আলহামদুলিল্লাহ। আর একটু সুস্থ হই, যদি কালকে থেকে সুস্থ হই, কালকে যেমন ফ্রাইডে স্পেশাল সুন্দর সুন্দর ভ্লগ পাবেন, কালকে থেকেই ইনশাল্লাহ ভালো ভালো ভ্লগ পাবেন, যদি আর জ্বর না আসে। এত দেরি করে vlog। দেরি করে ভ্লগ দিলাম কেন? তো আসিস নেই কি একটা জ্বর? হ্যাঁ আমি আসিনি, ঘুমিয়ে না এসেছিল, মাঝে মাঝে এসে দেখে গেছে। মীর আর কয়টা পরীক্ষা তোর? 2টা। আমি ভাবছিলাম আমাদের ঘুরতে যাওয়া ক্যান্সেলই হয়ে যায় নাকি, আমার যে জ্বর। কিন্তু এখন একটু তারপর মানে এখন একটু আশা দেখছি যাওয়া হবে, কারণ এখন একটু সুস্থ হচ্ছে, বুঝলি? এক্সাইটেড না? অর্কর একটা বিষয় হচ্ছে, অর্ক জ্বর আসলে বলতেও পারে না জ্বর এসেছে। কালকে আমি জিম থেকে আসলাম, আমাকে বলছে আমার মাথাটা কেমন জানি ঘুরছে, ঠান্ডা লাগছে, পা ব্যথা করছে, বসে থাকতে পারছি না, এগুলা। এটা বলতে পারবে না যে আমার জ্বর এসেছে না, এই কথাটা বলতে পারবে না, ও জানেই না জ্বর এসেছে। আমি গায়ে হাত দিয়ে দেখছি গা পুড়ে যাচ্ছে, রাতের বেলা ওই ঘুমের মধ্যে আমার খুব কম হয় এগুলো, তো বুঝি না। আমার গায়ে হাত দিচ্ছে আর আমার মানে ছ্যাতকা লাগছে, এত গরম গা, আমি ঘুমাতে পারছি না টেনশনে। বুঝলাম। এই পণ্ডিত আজকে আমি সিরিয়াস হয়েছি ওর জন্য, এজন্য ওর জ্বর একটু সারতে লেগেছে না। রাতেও বৃষ্টি হচ্ছে, নাফিসা বলছিল একটু লক্ষ্মীপুর যে ফলমূল নিয়ে আসার কথা, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি আর বের হচ্ছি না, কারণ আমি আর তুমি না, একবার বলছিল যে তুই আর নাফিসা যাওয়ার কথা, কিন্তু আমার মতে না যাওয়াই ভালো, কারণ এই বৃষ্টি দেখা যাচ্ছে তোমার মাথায় যদি পড়ে তোমারও জ্বর হবে, বুঝলা? অটোতে যা আর হেলিকপ্টারে যা, পানি যদি পড়ে। হেলিকপ্টারে গেলে পানি পড়বে না। হ্যাঁ, ছাতা নিয়ে বাড়ির ছাদে নামাতে হবে। বৃষ্টি যেখান দিয়ে হবে তার উপর দিয়ে হেলিকপ্টার চলে পাগলা, তাহলে তো পানিই থাকবে না। হ্যাঁ বলে না সরি। ভালো হয়েছে রে পাগলা। কি হয়েছে মীর? স্যুপ খাই না, ভালো লাগে না। আর এটাই খাওয়াচ্ছে তোকে, আর তুই খাচ্ছিসও কেন বল? তোকে অফার করলো, ঠিক আছে, না করে না। তো স্যুপটা আমি অর্ধেক খেলাম, কিন্তু দেখা যাচ্ছে এক জিনিস তার এত ভালো লাগে না, মেয়েরকে দিল, মেয়েরও খাচ্ছে এখন। কি ঠিক বলেছে, এক জিনিস ভালো লাগে না, আমার আবার শুনে স্যুপ খেতে হয়েছে। ও খালি স্যুপ খাচ্ছিলি তখন, বিরক্ত ধরে যায়নি? কোন একমাত্র মেয়ের মানে ওই খাবার দেখে না করেছে তখন, মানে যেটা ওর মা দিচ্ছে ও খেতে পারছে না, তাছাড়া ওই কোনোদিন না করে না। মেয়ের তাহলে আমরা ঘুরতে যাচ্ছি নাকি? পঞ্চগড় তো ভাত পাওয়া যায় না রে।
না বাজার আলহামদুলিল্লাহ ভালো। ওখানে খালি চা খাই থাকা লাগে। আসলে ভাত পাওয়া যায় না তো ওখানে, খালি চা। বিস্কুট, রুটি এগুলা খাবো, ওগুলো আমার প্রিয়। হ্যাঁ, এগুলা খেয়ে থাকতে পারবি তো? দুদিন ভাত পাবি না। আমি তো খাই না ভাত, ওই বলে ভাত খায় না, ওই তাহলে কি খায়? ওই রাইস খাই। রাইস খায়। সে জিজ্ঞেস করে আমি সকাল দুপুর থেকে না খাই আসি এখন। ভাত মিস করবি না ওখানে যে দুদিন? না, তাহলে কি খেয়ে থাকবি? আমার অল টাইম পেট ভরা থাকে। আজেরা কথা, ওর বলে অল টাইম পেট ভরা থাকে। চুল বড় হয়ে গেছে, কাটতে হবে, চলো কাটা আসি। আমারও চুল বড় হয়ে গেছে, আর মানে এই দেখা যাচ্ছে লাস্ট 2 দিন ধরে তো অগোছালো হয়েছিল, এই জন্য আরো বেশি ইয়া লাগছে। পিছের নয়েজটা আপনাদের কাছে হয়তো সুন্দর লাগছে, একটু বিরক্ত লাগতে পারে, তাই ইগনোর করবেন। মেয়ের, বলো। তোর শীতকাল ভালো লাগে না গরমের সময় আর কি? শীত। শীত ভালো লাগে কেন? কারণ কি, গোসল করিস না তাই? ওটা না, তাইলে শীতের সময় ঠান্ডা, হুম স্কুলের টাইম চেঞ্জিং হয়, মানে পরে দেয় 8টা-10-এ দেয়, ওটা একটা ভালো। হ্যাঁ, মানে একটু ঘুম টাইম বেশি পিছাই। হয়। হ্যাঁ, তারপরে মানে পরীক্ষা থাকে, পরীক্ষা শেষ হয়ে গেলে একবার টানা ছুটি হয়, কারণে ব্যাডমিন্টন খেলা যায়। একদিক দিয়ে ভালো যে আমারও শীত মানে প্রিয় আগে ছিল, এখন জানি না, এই বছর আসলে বুঝতে পারবো যে শীত ভালো লাগছে কিনা। কারণ ছোট থাকতে শীতই বেশি ভালো লাগতো, তো এখন দেখা যাক। আর মজার মজার পিঠা আর কালাই রুটি। কালাই রুটি? শীতের সময় কালাই রুটি তো সব সময় খাই। শীতের সময় বেশি খাই, হাঁসের মাংস দিয়ে। আগের শীতেই তো করলো ধুপি, তো শীতেই সেটা আপনারা দেখতে পাবেন, নি সমস্যা নাই। তারপরে বড় হয়েছে, কানের পরে চলে আসছে। বারবার বলছে চুল কাটার কথা, তুই কি এই রাত 9:30টার সময় যে চুল কাটতে পারবি? হ্যাঁ, ও তাও কাটা তো যায়, তাই তো। আসলে আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারলাম না, রাতেই তো বেশি ভালো কাটা, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবি? এবার যদি আমি ভিজি তাহলে আমাকে আর নেওয়া লাগবে না, শেষ আমি। কারণ দেখা যাচ্ছে কালকে রাতের দিকে একটু আরাম হলো, যে আরামে বের হলাম, দিয়ে একটু ভিজে আসলাম, দিয়ে জ্বর একদম বেড়ে গেল। কালকে তো মনে হচ্ছিল মানে গা পুড়ে যাচ্ছিল, কিন্তু আমার ঠান্ডা লাগছিল এক্সেস। হ্যাঁ, গা পুড়ে যাচ্ছে, ডিম দিলে ডিম ভাজা হয়ে যেত। আর আসলেই হতো, এত গরম হয়েছিল আমার গা কালকে, মানে নাফিসা জানে আর আমিই জানি খালি। আর আজকে যদি ভিজি তাহলে কালকে রাত 2টার সময় গা মুছে দিয়েছি, মাথায় পানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এটা তো বলা হয়নি ভিডিওতে, মানে রাত 2টা-3টার দিকে গা মুছে দিয়েছে। আমার এত গা ইয়া হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পুড়ে যাবে গা, এমন একটা বাজে অবস্থা ছিল। এই যে জানালা এখন খোলা, মাথা দিয়ে আছি, এই যে জানালা দিয়েও পানি পড়তে পারে, এটাও আমার ভয় লাগছে। মানে এই বৃষ্টি আমার এত এখন ভয়ঙ্কর লাগছে। চুল কাটতে যেতে হবে, তাই কে বলছে এটা? আম্মু বলছিল 5-7 দিন ধরে যে একটু চুল কাটতে হবে, বেরোতে যাবো, তাই। কি কাটিং দিবি বল, কালকে নিয়ে যাবো তো, বল। শুধু সাইডে ছোট, শুধু সাইডে না মেসি কাটিং দিবি না নেইমার কাটিং, সেটা তো বলতে হবে। সাইডে ছোট করতে হবে। তাহলে ইয়া করি, এপাশ দিয়ে নাই করে দিই। না, হ্যাঁ, দুজন মিলে কালকে যাব, কিন্তু তোর এপাশ দিয়ে নাই করে দিই আর ওপাশ দিয়ে নাই করে উপরে স্পাইক করে দিই, বুঝলি? তোমার একটা কথা বলি, তোমার গোটাটাই নাই করে দিয়ে চুল। নাড়া করবো? আচ্ছা, আমিও নাড়া করবো, আমি নাড়া করবো, তুই যদি নাড়া করিস। তুমি আগে, তারপরে আমি। না, তুই করবি, তারপর আমি তার 2 মিনিট পরেই। না, তুমি করো, ডিম খাওয়ার মতো হয়ে যাবে, ডিম খাওয়ার মতো বিষয় হয়ে যাবে নাকি? এই সুন্দর ওয়েদারে একটা গান শোনা গান পাই না, যে কোনো গান। চোখ বন্ধ করে থাকছিলে, লজ্জা পাওয়ার কিছু নাই। না, আচ্ছা, চোখ বন্ধ করে রেখেছিলে? খাওয়া দাওয়া হ্যাঁ, ভাবে নে, সমস্যা নাই। বন্ধ করে দাও, আমি একটু শুনালি কি কি শুনবি? মানে গানটা ভাবিলি কি। আচ্ছা ভাব, তুই আমার মেলা স্টোরেজ, ভিডিও চলতে থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, সাহস হলো? লে শোনা। আরে হাসিস না, লে, আমি চোখ বন্ধ। হুম। হতে পারে কোন রাস্তায়, কোন হুড়তলা এক রিস্কায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না তোমার রোদে পোড়ায় রঙিন চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামতে, তুমি থামলে না। তো আমার জুলিয়ে হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, তো পাই না। তোর ভাবি কত সুন্দর এনজয় করছিল, কিন্তু তুই এক গানে কতগুলা ভুল বললি বল। ওই প্রথমে রিক্সাকে রিস্কা বললো, ওটা রিস্কাই হবে। ওটা রিস্কা হয়? হ্যাঁ, সাজ দিয়ে দেখো, কিন্তু রিস্কা বলে তো কিছু নাই, রিক্সা। ওটাই হবে গানের উচ্চারণ। রিস্কা রাজশাহীর অনেকে বলে, কিন্তু আসলে তো রিক্সা, বুঝলি? যাই হোক, গানটা সুন্দর হয়েছে, খালি একটু কি গানের মেন লাইনটা বল বল, মেন লাইনই তো বলিসনি। মেন লাইনই তো বলি। বল 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 বল। বলতে হবে? হ্যাঁ, পারি না। আরে বল, না, আরে বাবা বল। না, আচ্ছা, চোখ বন্ধ, আবার চোখ বন্ধ করলাম, লে বল। ভাবিনি বলতে হবে না। আবার বলে ভাবছি, বন্ধ করে আবার অন করো। খালি বন্ধ করে অন করবো ভিডিও, তুই বলতে থাক।
মেন লাইনটা বল, তারপর তোর ভাবি গান শোনাবে। হ্যাঁ ঠিক আছে, থামো থামো। পড়া ভুলে যাওয়ার মতোই মনে করছে। বাদ দে, আর ব্রেনের প্রেশার দিস না। পারবি কি তুই? তাহলে বল। তোমার ঝুলিয়ে হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আই নে বই বলছে। আমার জড় সড় এই শরীরে তোমার হাওয়াই লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। আর পাই না। গোলাপ বাবা বলছি এই বয়সে কিসের এক লাগান? আমি শুনি, আসলেই তো মীর আমি শুনি। বয়সে আমরা দেখতাম কি জিন্দেগি বাহার, ওই যে ডোরেমনের গান, আর তুই এগুলা না। থাম, এখনো বলছি। চাচি কল দাও, চাচি কল দাও। এগুলা গান কেন? আমি পারি না। কোনো কাট হবে না, কিন্তু তুই পারিস না তো তুই পুরা গান বললি কি করে? হ্যাঁ, তুই এই গানটা না, না শুনিস বলি। কখন? আমি এটাই তো শুনতে চাচ্ছি। কখন এই গান শুনেছিস? কয়েকটা বন্ধু আছে, ওরা গান টান বলে, তো তাই গান শুনে শুনে বুঝতে বান্ধবীদের জন্য এই গান মুখস্থ হ্যাঁ, করছি। না আমি বান্ধবী নাই। যাই হোক, এবার নাফিসা আমাদেরকে গান শোনাবে। সরি, কেন? আজকে আমার মুড নাই গান শোনার। কেন মুড নাই? এমনিতেই আমার স্বামী অসুস্থ, তাই। স্বামী অসুস্থ? স্বামী তো গান শোনাতে বলছে রে পাগলা। প্লিজ আজকে পারবো না। কবে তাহলে সেটা? সুস্থ হোক তারপর। আরে ভাই আমি সুস্থ, তুই বল। 2 দিন পর শোনাবো। আচ্ছা, তাহলে 2 দিন পরে শুনতে পাবেন। আরে পঞ্চগড় যে শোনাবে। ট্রেনের মধ্যে শোনাবো। ট্রেনে শোনাবি? আচ্ছা, মাথায় রাখিস। তো এখন বাজে 11:30, এতক্ষণ একটু বিজনেসের কাজ করছিলাম। আর নাফিসা কি যেন বানাতে চেয়েছিল, কিন্তু আম্মা আবার আজকে খিচুড়ি করেছে রাতে, যে কারণে বানানো না, এখন খিচুড়িটাই খাবো। দেন আমি আবার মেনলি উইন্টার কালেকশন আনবো, তো এই কারণে আর কি ওগুলা নিয়ে একটু মগ্ন হয়ে আছি। যাই হোক, কিন্তু আমি খুব মনে গেঁথে নিয়েছি যে ভিডিওতে মন দিব, কারণ অনেকেই বলছেন ভাইয়া ভিডিওতে একটু বোর হচ্ছি বা আগের মতো মজা আসছে না, এই জন্য আমি আগের মতো করে ভিডিও করব, ফিরে যাব ভিডিওতে, সমস্যা নাই। তো যাই হোক, এখন রাতের খাবার খেয়ে নিই। আর আমার মাথায় আপাতত একটা জিনিসই ঘুরছে যে ভিডিওতে আমি মন দিব। নাফিসা এদিকে শশা কাটছে, আমাকে একটু পাত যেতে দাও, খিচুড়িটা দেখাই। প্রেসার কুকার লাগানো আছে। খুলতে পারবো না আমি? কেন? আমি তো পুরো খুলে নিয়ে যাচ্ছি। তাকাস না, এটা বের করবো কি করে এখন? পারবো না, রাখুন দিয়ে দেবো। ধরা খেয়ে গেছি আমি। আরে বাবা, ছেড়ে দিলে তো ভিতরে ঢুকে যাচ্ছে। কি জিনিস এটা? লাগানাও তো ঝামেলা। কিরে তুই না খালি ম্যামা করছিস কেন? বাইরে যাও ধান্দা রাতের বেলা। বাট তো নাফিসা এখানে সালাদ বানাচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। মানে একটা নর্মাল জিনিসও ওই খুব মানে মজার করে তোলে আর কি। এই যে এই সালাদ দেখাই তো অনেক জোস লাগবে। তোর কি ছোটবেলা থেকে এরকম মানে অভ্যাস নাফি? এই জন্য রুচি বেশি, মানে দেখা যাচ্ছে নর্মাল জিনিসকে একদম সুন্দর করে, যেমন দেখা যাচ্ছে মাঝে মাঝে ভাত, নর্মাল ভাত কেউ একদম ফ্রাইড রাইস বানিয়ে দিবে। আর এই 2 দিন ধরে অসুস্থ থেকে মানে আমি আজকে সকালে বাইক বের করেছিলাম, তারপর তো আমি নিজেও বের হইনি। আর যে বাইক তুলতে হবে এটা আমার মনে ছিল না, দিয়ে আব্বু যে আমি জিজ্ঞেস করছি যে বাইক কি তোলা হয়েছে, দিয়ে বলছে হ্যাঁ তোলা হয়েছে। মানে আমি ভুলেই গেছিলাম বাইকের কথা, হুট করে আমার মাথায় আসছে আমি না বাইক বের করেছিলাম। আর সারাদিন ওভাবে বাইরে পড়েছিল, ওটা আমার মানে মাথায় তো ছিল না। তো চলে আসলো আমাদের রাতের খাবার, কিন্তু এটা কি বুঝলাম না নাফি? পাপড় এরকম কেন? এটা হচ্ছে আমার নানিমণি পাঠাইছে। ও, নাফিসার নানিমণি পাঠিয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। বানায় খুবই মজা। চালের পাপড়, মানে ইউনিক পাপড়। খাচ্ছি, থামো। আর আমি, ওরে গরম রে, মজা। তো আমি দেখা যাচ্ছে প্রায় 2 দিন পর রাইস খেতে যাচ্ছি, কারণ খেতে পারছিলাম না, এখন একটু রুচি আছে, তো আশা করি হ্যাঁ খেতে পারবো। তো এখন খাওয়া দাওয়া করি, তারপরে দেখি যদি কমেন্ট পড়া হয় পড়লাম, নাহলে শেষ করবো। হ্যাঁ, আচার থাকলে আরো ভালো লাগতো। আমি আজকের ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, দেন ভাবলাম আউটরো তো দেওয়া বাকি। যাই হোক, আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। কমেন্ট পড়তে চাইলাম, কিন্তু কমেন্ট আর পড়া হলো না। মানে জ্বর থেকে কেবল একটু আরাম পাচ্ছি, একটু প্রেশার নিতে চাচ্ছি না। বাট এতটুকু কথা দিচ্ছি, সামনে ভালো ভালো ভিডিও পাবেন। মানে কয়েকদিন পর তো ট্যুর দিব, ওটা অবশ্যই ভালো হবে। কিন্তু এমনিতে দেখা যাচ্ছে নেক্সট ব্লগ থেকেই আমি ফুল এফোর্ট দেওয়ার ট্রাই করব, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হবে। যেমন দেখেন, আজকে আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থতাতে যতটুকু ব্লগ করা যায় ততটুকুই করেছি, এর বেশি করা সম্ভব না, কারণ অসুস্থ থেকে আমি তো ভাবছিলাম যে ভ্লগই করবো না। তো যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। সাবস্ক্রাইব করে দিয়েন, আসলে কি বলবো, বিজনেস করতে করতে সাবস্ক্রাইব করার কথাই বলতে ভুলে গেছি। সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি, 1,60,000 করে দেন।